আমি জানি আমাদের এই ব্যস্ত যুগে আমরা সকলেই কোথাও না কোথাও খুবই ব্যস্ত। ব্যস্ততার এই ভিড়ে আপনাদের সময় একদম নষ্ট না করে আমি সরাসরি চলে এলাম কিচেনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি মানে ১০টা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে তো সানডে, তো আজকে সানডে, তো আজকে আমি বানাবো খিচড়া। এটা হচ্ছে আমার এই খিচড়াটা শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো ভীষণ একটা টেস্টি রেসিপি, ভীষণ সুন্দর হয় এটা। আয়ানের বাবা, আমি এবং আয়ানও খেতে ভীষণ পছন্দ করে। এটা আমাদের খুব পছন্দের একটা খাবার। তো আজকে আমি স্টার্ট করছি খিচড়া থেকে। তো আমি মোটামুটি 2 কিলো চালের খিচড়া বানাচ্ছি। এখানে আমি একটা মিক্সিতে কিছুটা আলমন্ড অ্যান্ড কিছুটা আমি কাজু বাদাম পেস্ট করে নেব। এদিকে 3টে ওভেনে, একটাতে হচ্ছে আর কি বিরিয়ানি ওই রাইসের জন্যে পানি গরম হচ্ছে, একটা হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে, আর একটাতে হচ্ছে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি 2 কিলো চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে বানাবো মাটন খিচড়া। তো আমি মাটনটাকে এদিকে আর কি প্রেশার কুকারেই করছি। প্রথমে তেল নিয়ে নিলাম, তারপরে তেজপাতা, তারপরে গোটা গরম মশলা এক এক করে দিয়ে দেব। খিচড়াটা সাধারণত 2 রকমের হয়, যেটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো এক ধরন হচ্ছে আপনি মাটনটা রাইসের সাথেই দিতে পারেন, এবং যদি আপনি চান যে কেউ হয়তো মাটন খায় না বা চিকেন হয়তো রাইসের সাথে খাবে না, তো আপনি সেটা আলাদাভাবেও করতে পারেন। যেরকম রাইসটা পুরো করে নিলেন, আলু রাইস যেরকম হয় বিরিয়ানির মতো, সেরকমটা করে নিলেন। আলাদাভাবে চিকেনটা করলেন বা মাটন করলেন, এরকম করেও করতে পারেন, বা একসাথেও চিকেনও দিয়েও করতে পারেন, মাটন দিয়েও করতে পারেন। রান্নাঘরে রান্না করতে এসে যদি আপনি দেখেন যে আপনার পেঁয়াজ কাটা আছে, তারপরে আদা রসুন করা আছে, অনেক মশলা করা আছে, তাহলে এ তো অনেকটা কাজই সহজ হয়ে যায়। কী বলেন আপনারা? আমার তো এটাই মনে হয় যে রান্না করতে এসে যদি দেখি যে পেঁয়াজ কাটা আছে বা আদা রসুনগুলো করা আছে, তাহলে রান্নার সেই যে ঝামেলাটা অতটা কিছু থাকে না, খুব সহজ লাগে, পুরো টেনশন ফ্রি। এমন এমনকি আমি রসুন পর্যন্ত আর কি ছাড়িয়ে কাঁচের যে কন্টেনার আছে তার মধ্যে ফ্রিজে রেখে দিই, যাতে আমার চাউমিন বা কোনো শাক টাক যখন রান্না করি, যে রসুন ছাড়িয়ে আমি করব, তাতে তো অনেকটা সময় চলে যায়। সেইভাবে ওই কাজটা যেন সহজ হয়ে যায়, তার জন্য আমি সমস্ত কিছু করে রেখে দিই, যাতে জাস্ট করব, ব্যাস হয়ে গেল। রান্না করতে করতে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এবং গরমেতে ভীষণ কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম ওইদিকে সবগুলো হচ্ছে, তো আমি একটুখানি বিশ্রাম নিয়ে নিই। তাই একটু গ্লুকোজ গুললাম, গ্লুকোজ গুলে একটু 10 মিনিট আর কি এনজয় করলাম গ্লুকোজটাকে, তো রেস্ট নিলাম। এদিকে আমার চালটাও ফুটে গেছে, তো আমি ভাতটাকে আর কি পানিটাকে আর কি করে নিয়েছি। তারপর এদিকে যে আলুগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। ভাতও হয়ে গেছে, আলুগুলোও ভেজে নিলাম, ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে তো মাটনটা মোটামুটি হয়েই গেছে, প্রেশারে সিটি হচ্ছে, হয়েই গেছে।
আচ্ছা, এখন একটা কথা বলি আপনাদেরকে। আমি জানি না এই পর্যন্ত আমার সাথে কে, কে আছেন? আমার সাথে আপনারা যদি এখনও কেউ আছেন, শুনছেন, দেখছেন, তাহলে আমি ধরেই নিতে পারি আমার ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। আমার ভিডিওর কাজ, কথা কোনো কিছু যদি আপনাদের মনে এতটুকু দাগ কাটতে পারে, এতটুকু ভালো লাগার সৃষ্টি করতে পারে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন। আর খুব বেশি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। এখানে আমি মাটনে একটু পাতিলেবুর রস দিলাম। আমি দিই, এটা করলে বিরিয়ানির ক্ষেত্রেও দিই এবং খিচড়ার ক্ষেত্রেও দিই। আর এটা হচ্ছে টক দই, টক দইও আমি দিয়ে দেব। আপনার একটি লাইক, কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবারে খিচড়ার ক্ষেত্রে আমি মাটনের পিসগুলো একটু বড় বড় সাইজেরই রেখেছি, কারণ আমার মনে হলো যে একটু বড় বড় সাইজের রাখবো, কারণ সবাইকে তো দেবো। আর মাটনটা মানে খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো সেই জন্য আমি বড় বড়ই একটু পিস রেখেছি। আমার আর কি অনেক বাড়িতে আর কি অনেক কন্টেনারও মানে জমা হয়ে গেছিলো। যারা যারা আমাকে দিয়েছিল তাদেরকেও আমি দেবো বলেই আজকে আমি 2 কিলো চালেরই খিচড়া বানাচ্ছি। তো সবাই আর কি যারা যাদেরকে দিয়েছিলাম কেউ কেউ কোনো ভাবি আমাকে কমেন্ট করে জানিয়েছেন, এবং কোনো ভাবি আমাকে ফোনে বলেছেন, এবং কোনো ভাবি আমাকে ফেস টু ফেস বলেছে যে খুব সুন্দর হয়েছে খিচড়াটা। এমনকি আমাকে আয়নের পাপাও বলেছে যে খুব সুন্দর হয়েছে। তারপর বাজিও বলেছে খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলে, আমার আয়ানবাবু তো ও তো ভীষণ মানে ভাবে খুব ভালোভাবে খেয়েছে। এমনকি তার পরের দিনও একটুখানি বেঁচে গেছিলো। ও তো সেটাও বললো, আম্মি জান আমাকে আর খিচড়া নেই। আমি বলি হ্যাঁ বাবু আছে, বলে আমাকে একটু দিন না। ও ভীষণ খেতে ভালোবাসে খিচড়া, বিরিয়ানি এগুলো ভীষণ ও খেতে ভালোবাসে। তো এখানে আমি আমন্ড অ্যান্ড কাজু বাদামটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। সেমই আমি বিরিয়ানির ক্ষেত্রেও দিই এবং খিচড়ার ক্ষেত্রেও দিই। মোটামুটি বিরিয়ানি খিচড়া অলমোস্ট সেমই, কিন্তু এখানে খিচড়ার ক্ষেত্রে একটু অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ছোলার ডাল। ব্যাস, না সেরকমভাবে কিছু না। তো একটু একটু ডিফারেন্স, এমন কোনো ডিফারেন্স না। খিচড়া বিরিয়ানি অলমোস্ট একই। এরপরে আমার মোটামুটি শেষের দিকে, এরপর আমি একটু গোলাপ পানি, একটু কেওড়া পানি এবং পরিমাণ মতো কিন্তু মিঠা আতরটা দেবেন, বেশি হলে আবার রিচ হয়ে যাবে। তো এখানে বিরিয়ানি যে মশলা আছে সেটা দিয়ে দিলাম। মোটামুটি আমার কমপ্লিটের দিকে এই যে মানে মাটন যে রান্নাটা আছে মোটামুটি হয়ে গেছে, শেষ মুহূর্তে এগুলো আর কি আমি দিই। তো এরপরে আমি সাজাবো আর কি, লেয়ার বাই লেয়ার দেবো। কিন্তু একটা ভীষণ ভুল হয়ে গেছে আমার, যেটা সেটা হয়েছে আমি ক্যামেরা অন করেছিলাম, কিন্তু কোনো কারণবশত বা ভুলবশত যে আমি যে লেয়ারে লেয়ারে যে মানে দেখাবো সেটা কিন্তু আমার মানে হয়নি। তারপর আমি যখন দেখলাম যে, তারপরে দেখলাম যে বাবা ভিডিওটা তো ওঠেনি। তো ঠিক আছে, মন খারাপ করে তো কোনো কিছু লাভ নেই। ভুলই হয়, শিক্ষার তো কোনো শেষ নেই। আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। এদিকে আয়নের পাপা বলছিল যে খুব সুন্দর স্মেল আসছে, হয়নি এখনও, হয়নি এখনও। এদিকে আমার বাবু এসে বলছিল যে কখন হবে আম্মি জান, আর কতক্ষণ বাকি আছে, তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন। তো ফার্স্ট আমি সার্ভ করেছিলাম আয়নের পাপাকেই, যে ও এত তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি দাও আমাকে খাবারটা। তো প্রথমে আমি মানে আয়নের পাপাকেই দিলাম। তারপরে এক এক করে আমি সব মানে ভাবিদের কন্টেনারগুলো ইয়ে করলাম, সবাইকে দিলাম। আমি বিসমিল্লাহ বলেই আর কি মানে ইয়ে করেছি, খুলেছি বা দিচ্ছি, কারণ বিসমিল্লায় সবসময় বরকত আছে। আমাদের খেয়ে সবাইকে দিয়ে বাজি খেয়েছে, বাজিকে বাড়ির জন্যও পাঠিয়েছি। আমাদের রাতেও হয়ে গেছে, এমনকি তার পরের দিনেও আমার আর বাবুর আর কি হয়ে গেছিলো। মানে মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে মানে বিরিয়ানির খিচড়ার আর কি বরকত খুব ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ, যে কোনো জিনিসে বিসমিল্লাহ বলে স্টার্ট করলে সেই জিনিসের বরকত হয়।
আমি খিচড়াটা শুকাও করেছিলাম এবং একটু জাস্ট যে হয় না মশলা বা একটু ইয়ে টাইপের মশলা টাইপের বা একটু ইয়ে টাইপের তেল মানে ঘি টাইপের তেল টাইপের হয়। তো যেভাবে শুকা খেতে পছন্দ করেন আমি কিন্তু তাদের শুকা দিয়েছিলাম এবং যেভাবে আর কি একটু রিচ বা একটু গ্রেভি টাইপের হয় না যেটা একটু মানে মশলা টাইপের হয়। তো যারা যেরকম খেতে ভালোবাসে আমি তাদেরকে কিন্তু সেই অনুযায়ী দিয়েছিলাম। আর আমার খিচুড়া বা বিরিয়ানি কিন্তু লাইটই হয়। আমি বেশি রিচ বা বেশি সেন্ট মানে খেতেও পারি না, আর আমি রান্না সেটা করিও না। গা যেন মানে কীরকম একটা হয়ে যায়। সেই জন্যে আমার খিচড়া বিরিয়ানি সবসময় আমি লাইট করার চেষ্টা করি। বিরিয়ানির ক্ষেত্রে মানে আলুর সাইজটা যেরকম হয় বিরিয়ানির আলু সেরকমই দিই। আর খিচুড়ার ক্ষেত্রে আমি আলুর সাইজটা কিন্তু ছোট রেখেছিলাম, সেটা আপনারা দেখেছেন। মা যেরকম করেন আমি কিন্তু সেই অনুযায়ী করেছি। এটা সম্পূর্ণ আমি মায়ের কাছ থেকেই শিখেছি এবং বিয়ের পরে আমি মায়ের হাতেই খেয়েছি। বিয়ের আগে কখনো আমি খিচড়া খাইনি। বিয়ের পরে আমি খিচড়া খেয়েছি এবং আমি এই রান্নাটা মায়ের কাছ থেকেই শিখেছি। ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে। তাই আর কি আমি বেশি বাড়ালাম না। এই যে কন্টেনারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাবিদের। তো আমি সমস্ত কন্টেনার আর কি সবাইকে দিয়ে দিয়েছি। এখানে বসে